কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর এন্ড স্টেট অফ ইন্ডিয়া, এখানে বারবার 1947 সালের পর থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি যুদ্ধ ওখানে লেগেই আছে। আমাদের মুসলমান ভাই বোনদেরকে প্রতিনিয়ত কোরবানি দেওয়া হচ্ছে, স্লটার করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে গত 47 সাল থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি মুসলমানদেরকে যেভাবে স্লটার করা হয়, মুসলমানদেরকে যেভাবে ধর্ষণ করা হয়, মুসলমানদেরকে যেভাবে খুন করা হয়, মুসলমানদেরকে জায়গা জমি যেভাবে দখল করা হয়, তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হয়, তাদের যেভাবে পারসিকিউট করা হয়, এগুলো মিডিয়াতে খুব একটা আসে না, কারণ ভারতীয় মিডিয়া এগুলো চেপে যায়। আন্তর্জাতিক মিডিয়াও মুসলিম নিধন এই বিষয়টা নিয়ে খুব একটা আলোকপাত করে না, যে জম্মু এবং কাশ্মীরে কন্টিনিউয়াসলি কি হচ্ছে। আমরা জানি মাঝে মাঝে কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, কাশ্মীরে ইন্ডিয়ানরা অ্যাটাক করেছে, কাশ্মীরে এইটা হয়েছে, কাশ্মীরে ওইটা হয়েছে, আমরা এইসব গল্প টল্প শুনি। কিন্তু গল্প শোনার পরে আমরা আহা উহুক, আমরা কষ্ট পাই, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা দু একবার স্লোগান দেই এবং তারপরে আমরা আবার ভুলে যাই। কিন্তু ওখানকার যে মুসলমানরা আছে, যে মুসলমান ভাই বোন যারা আছে, তাদের দুরবস্থা কমে না। তাদের খুন, ওখানে তাদেরকে যে ভারতীয় হিন্দু বাহিনী একের পর এক খুন করে যাচ্ছে, সনাতনীরা ধ্বংসন করে যাচ্ছে, সনাতনীরা যে মুসলমানদের জমি জমা দখল করছে, সনাতনীরা যে মুসলমান বোনদেরকে ধর্ষণ করছে, সনাতনী মুসলমানরা যে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, সনাতনীরা যে মসজিদ একের পর এক বম্বিং করে ধ্বংস করে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না, প্রতিবাদ করে। এবং আমাদের মিডিয়াও এগুলো ঠিক মতো প্রকাশও করে না, কারণ প্রকাশ না করার একটা, ভারত 1947-48 সাল থেকে আজ অবধি সাম হোয়াট বাংলাদেশে কিছু বেঈমান তৈরি করে রেখেছে, যাদের রক্তে মিশে আছে লেন্দুক দর্জির রক্ত, যাদের রক্তের সাথে মিশে আছে মহারাজ হরি সিং এর রক্ত, যাদের রক্তের সাথে মিশে আছে নারায়ণ চন্দ্র পাল, মুজিব শেখের রক্ত, যারা বেঈমানির বাইরে আর কিছু তারা বুঝে বা জানে না। দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদেরকে ইতিহাসের লেসন দেব না, কিন্তু কিছু কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরের ইতিহাস আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। আপনারা ইতিমধ্যে জানেন 1947 সালে 48 সালে যখন ইন্ডিয়া এবং পাকিস্তান ভাগ হয়, তখন অনেকে শুনেছেন যে জম্মু কাশ্মীর নিয়ে কি হয়েছে। আপনারা আপনাদের রিপোর্ট অনুযায়ী, আপনাদের রিসার্চ অনুযায়ী আপনারা তা দেখেছেন এবং স্টাডি করেছেন। কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করেছি, এই বিষয়গুলো আমি যখন একের পর এক জেনেছি এবং বুঝেছি, কষ্ট লেগেছে এবং চিন্তা করেছি যে আমাদের রিজিয়নে কিভাবে ধর্মের নামে মুসলমান ধর্মের, মুসলিম ধর্মাবলম্বীদেরকে কিভাবে অসহায় করে লুটপাট করে তাদেরকে পারসিকিউট করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে। সেখানে সুবিচারের কান্না আজও দেয়ালে ঘুরে ফিরে আসে, কিন্তু পরিস্থিতিটা তাই হয়ে গেছে। দর্শকবৃন্দ, 1945, 46, 47 যখন দেশ ভাগ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, ব্রিটিশরা যখন চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে যে চলে যাবে, তখন জম্মু এবং কাশ্মীরে তখন একজন মহারাজা ছিল, যেই মহারাজা ওখানে রুল করতো। আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক রাজা বাদশাহ ছিল এবং অনেকে মুসলমান ছিল, ম্যাক্সিমাম মুসলমান ছিল। পরবর্তী সময় দেখা গেছে মুসলমানদের এই রাজাদের কেই নিধন করার কাজটা ব্রিটিশরা খুব ভালোভাবে করেছে। কিন্তু জম্মু এবং কাশ্মীরে যে মহারাজা ছিল তার নাম ছিল হরি সিং। হরি সিং ব্রিটিশদের পক্ষে কাজ করেছে। কি করেছে হরি সিং? উপর থেকে মুসলিম নেতা, এলাকার লোকজন সবার সাথে, গণ্যমান্য কাশ্মীরি জম্মুদের সাথে কথাবার্তা বলেছে, আর তলে তলে বল্লভভাই প্যাটেল, নাথুরাম গডসে এবং অন্যান্য লোকজনের সাথে গোপনে কথাবার্তা বলেছে। অর্থাৎ কি জানেন? বেঈমানি রক্তের মধ্যে ছিল। মুসলমানদেরকে বলেছে, না না, I'm not going to abdicate my power, or I'm not going to abdicate sovereignty of Jammu and Kashmir. দর্শকবৃন্দ, আমি একটু বাংলায় বলি। একদিকে মুসলমানদেরকে বলেছে, আমাদের সার্বভৌমত্বকে আমি কখনোই জলাঞ্জলি দেব না, ঠিক যেভাবে হাসিনা শেখ বলেছে, ঠিক আজকের যেভাবে বিএনপি এবং তারেক জিয়া বলছে, মির্জা ফখরুল বলছে, গোবরখোর গোরখোদক আব্বাস বলছে,
খসরু মাহমুদ বলছে আমাদের সার্বভৌমত্ব আমরা জলাঞ্জলি দেব না। দর্শকবৃন্দ, হিসাব করে দেখেন, আজকে গোরখদক আব্বাস, মির্জা ফখরুল, বিএনপি, আমির খসরু মাহমুদ, এরা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দিবে না, কিন্তু ইন্ডিয়ান নীতি তারা সাপোর্ট করে। ইন্ডিয়ান নীতি শুনবেন, মহারাজ হরি সিং এর নীতি। হরি সিং এর নীতি কি জানেন? জনগণকে বলছে জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্ব কখনো কম্প্রোমাইজ করা হবে না, কিন্তু বিহাইন্ড দ্য সিন এই হরি সিং, বল্লভভাই প্যাটেল, হিন্দু ফ্যানেটিক্স মুভমেন্ট সবার সাথে গোপনে যোগাযোগ করছে that I am going to accede it, অর্থাৎ আমি ভারতের সাথে কাশ্মীরকে মুভ করায় দেব ভারত যদি আমার নিরাপত্তা দেয়, কাশ্মীরের নিরাপত্তা দেয়। মজার কথা কি জানেন? হরি সিং অথবা হ্যারি সিং তখন কাশ্মীরে থাকতোই না, সে থাকতো কোথায়? দিল্লিতে, বোম্বেতে, সেখানে আদৌ থাকতো না। ঠিক যেমনি হাসিনা শেখ তার ছেলেপাকদের দেশের বাইরে রাখা অন্য মায়ের সন্তানদের বলে যা হরতাল করে জীবন দাও, আমার এই ক্ষমতায় রাখো। হাসিনা শেখ এবং আওয়ামী লীগ যেভাবে নেতারা বলে, আপনারা শুনেন না? হাসিনা শেখ বলে, ইন্ডিয়া বসে বলে না হরতাল হবে, অমুকের ঘর বাড়ি ভাঙ্গো, অমুকের জ্বালায় দাও, অমুকের পোড়ায়া দাও, কিন্তু আমারে আবার ক্ষমতায় ফিরাই আনো। হরি সিং এর মতো লোকজনরা ঠিক এই কাজটা করছে। কি করছে? কাশ্মীরে থাকতো না, জম্মুতেও থাকতো না, থাকতো কোথায়? দিল্লিতে। কোথায় থাকতো? দিল্লিতে, বোম্বেতে। ওখানে থেকে কি বলতো? যাও ওইখানে মারামারি ধরাধরি করো, আমাদেরকে নিরাপত্তা দাও। তো হরি সিং কাশ্মীরি মুসলমানদেরকে, কাশ্মীরি জনগণকে বলছে সে কাশ্মীরের সার্বভৌমত্ব কখনো জলাঞ্জলি দিবে না। অন দ্য আদার হ্যান্ড, সে সনাতনী মৌলবাদী হিন্দুদের সমর্থন নিয়ে তলে তলে ওবায়দুল কাদেরের মতো এগ্রিমেন্ট করছে। হাসিনা যেভাবে এগ্রিমেন্ট করছে 2017 সালের 8ই এপ্রিল, ঠিক একইভাবে এগ্রিমেন্ট করছে যে জম্মু এবং কাশ্মীরকে হরি সিং ভারতের সাথে দিয়ে দেবে 1918 সালে। এখন একটা মজার কথা বলি, আমি বাংলাদেশের লোকজনদেরকে আমরা অনেক সময় কথায় কথায় বলি না হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, আমরা এই কথাটা প্রায় বলি দর্শকবৃন্দ। এটার সাথে আপনারা পরিচিত। মুজিব শেখরা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে, এরশাদরে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে, বাংলাদেশের 2 পয়সার নেতা নেত্রীদেরকে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে, জেনারেলদের হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে। আপনারা কি মনে করছেন ইন্ডিয়ার এই ট্যাকটিক আজকে 1968 সালের 8ই জুন আপনারা র তৈরি করছে? আপনারা কি মনে করেন না 68 সালের আগেও র তারা তৈরি ছিল? তৈরি ছিল তো। কারণ হিন্দু ধর্মের দেবতা ব্রহ্ম যদি তার মেয়েরে প্রেগনেন্ট বানায় দিতে পারে, তো তাদের হানি ট্র্যাপ তো তখন থেকেই চলছে।